আসলে এই প্রেস ব্রিফিংটা মূলত হচ্ছে যে একটা নতুন স্কিম যেটা ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছেন। তো এর মধ্যে সেই স্কিমটা হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান। এই স্কিম ইমপ্লিমেন্ট করা হবে ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে। তো এই স্কিমটার মূল লক্ষ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন যে আইডেন্টিফাইড 25টা সার্ভিস আছে, এই 25টা সার্ভিস যে সমস্ত এরিয়াতে ট্রাইবাল মেজরিটি ভিলেজ যেগুলি, সেগুলিতে আমরা যাতে 25টা ইন্টারভেনশন স্যাচুরেশন মোডে আমরা করতে পারি, তার জন্য এই স্পেশাল স্কিম। তো এই স্কিমটা যে মূল লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিকাঠামো গঠন ট্রাইবাল মেজরিটি ভিলেজগুলিতে, তারপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওইখানে টেক আপ করা, তারপরে শিক্ষার বিকাশের জন্য এনেবলিং ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো তৈরি করা, তারপর হচ্ছে যে স্বাস্থ্যকর জীবন বা আর মর্যাদাপূর্ণ বার্ধক্য, এই সমস্ত জিনিসের বিষয়েও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রদান করা। তো এই নিয়ে এই যে 25টা ইন্টারভেনশন, যার মধ্যে রুরাল হাউজিং থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট, রোড কনস্ট্রাকশন, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি প্রভিশন, তারপর যেখানে নর্মাল ইলেকট্রিসিটিতে পাওয়ার লাইনে যেখানে প্রোভাইড করা যাচ্ছে না সেখানে নন কনভেনশনাল মোডে সোলার ইলেকট্রিসিটি সেগুলি প্রোভাইড করা, সোলার পাওয়ারের মাধ্যমে প্রোভাইড করা। তারপর হেলথের ক্ষেত্রে মোবাইল মেডিকেল ইউনিট প্রোভাইড করা, যে সমস্ত জায়গাতে সিকেল সেল ডিজিজ যে সমস্ত জায়গাতে পাওয়া যায় সেই সমস্ত জায়গাতে স্পেশাল একটা সেন্টার গড়া ওই সমস্ত জায়গাতে, যাতে এটার সাথে সেটার জন্য বিভিন্ন ধরনের প্রিভেন্টিভ এবং সেটাকে কিউর করার জন্য সেগুলি যাতে করা সম্ভব হয়, ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা যায়। তারপর পোষণ অভিযানের আঙ্গনবাড়ি কেন্দ্রে স্থাপন করা, আমরা বলি পোষণ বাটিকা যেগুলি, তো সেই সমস্ত স্পেশাল পোষণ বাটিকা সেগুলি তৈরি করা বিভিন্ন জায়গায়। তারপর আমরা অনেক সময় দেখি যে যেই ভিলেজগুলি মানে খুব দূরে শহর এরিয়ার থেকে বা বিভিন্ন প্রমিনেন্ট এলাকা থেকে, সেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি খুব একটা ভালো থাকে না। তো সেই জায়গাতে নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও ভালো করার জন্য সেখানে মোবাইল নেটওয়ার্কে স্থাপন করা, তারপর যেমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য সেখানে ফান্ডিংয়েরও ব্যবস্থা আছে। তারপর ফরেস্ট পাট্টাতে বিভিন্ন ধরনের আমরা এখনও স্কিম নিয়ে থাকি, যে আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি স্কিম নিই, এই ধরনের অ্যাগ্রো ফরেস্ট্রি স্কিম। তারপর বিভিন্ন জায়গাতে ফিশারিজ স্কিমের মাধ্যমে তাদের অর্থনৈতিক বিকাশ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সমস্ত স্কিম ফরেস্ট রাইট পাট্টাদের যারা বেনিফিশিয়ারি তাদের জন্য নেওয়া। যেই সমস্ত জায়গাতে এখনও ফরেস্ট রাইট পাট্টা রিলেটেড কিছু সমস্যা, আইডেন্টিফিকেশান বা এক্স্যাক্ট ইয়ার মার্কিংয়ের সমস্যা আছে, সেগুলিও আমরা দূর করবো এই স্কিমের মাধ্যমে। তো এই স্কিমটা মূলত হচ্ছে 5 বছরের মধ্যে এই কয়েকটা যে আমি গোল যেগুলি বললাম সেগুলি অ্যাচিভ করার, সেটাই টার্গেট এই স্কিমের। তো প্রতি বছর ফান্ড আউটলে হবে, তো এইটার বেসিসে আমরা সেগুলি স্কিম আমরা হাতে নেব। তো বেশ কিছু মানে ইনোভেটিভ আইডিয়াও এই স্কিমে ইমপ্লিমেন্ট করা হবে, যেমন হচ্ছে যে হোমস্টে ইন ট্রাইবাল ভিলেজেস। তো এখানে হোমস্টে ডেভেলপ করার জন্য একটা প্রভিশন করা হয়েছে যে কেউ যদি নিউ কনস্ট্রাকশন করতে চায় ওই সমস্ত জায়গাতে বেনিফিশিয়ারি, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইকোনমিক সাপোর্টের ব্যবস্থা আছে, যেমন 5 লাখ ফর নিউ কনস্ট্রাকশন আর আপ টু 3 লাখ ফর রিনোভেশন। হোমস্টে এরকম বিভিন্ন জায়গাতে যেগুলি ফিজিবল হবে, যে সমস্ত জায়গাতে সেটা দরকার হবে, সেই সমস্ত জায়গাতে হোমস্টের ব্যবস্থাও করা হবে। তো এটা হচ্ছে একটা ইনোভেটিভ অ্যাসপেক্ট এই স্কিমের মাধ্যমে তো মধ্যে। আর তাছাড়াও যে আমাদের যে বিভিন্ন জিনিস যেটা সিচুয়েশনের জন্য আমরা কাজ করে চলছি বিভিন্ন ডিপার্টমেন্টের, এরকম 17টা ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিম তারা যে ইমপ্লিমেন্ট করছে, আর 25টা ইন্টারভেনশন এই স্কিমের মাধ্যমে টার্গেট করা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে এই স্কিমটা ইমপ্লিমেন্ট করা হবে। তো এই বছরই এটার যে কাজ সেটা শুরু হয়ে যাবে।
তো তার জন্য এখন রয়েছে যে আমাদের এখানে টেন্টেটিভলি যেটা আইডেন্টিফাই করা হয়েছে 6টা ব্লকে 37টা ভিলেজে আমরা ইমপ্লিমেন্ট করব, কিন্তু এটা আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে সেটা এটা একটা টেন্টেটিভ, কারণ এর মধ্যে মেইন যে আইডেন্টিফিকেশনের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওই ভিলেজগুলিকেই এই স্কিমের আওতাভুক্ত করা হবে যেখানে পপুলেশন 500 বা তার বেশি পপুলেশন আছে, আর যেখানে 50% এসটি পপুলেশন যে ভিলেজগুলিতে আছে, তো সেই ভিলেজগুলি এই স্কিমের আওতায় আসবে। আর এটার ব্যতিক্রম হচ্ছে যে এসপিরেশনাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমাদের এখানে যেটা ধলাই, তার ক্ষেত্রে যেই ভিলেজগুলিতে 50 জন বা তার বেশি শিডিউল ট্রাইব পপুলেশন থাকবে সেই সমস্ত ভিলেজও এই স্কিমের আন্ডারে আসবে। আর আমাদের ক্ষেত্রে যে প্রথম ক্রাইটেরিয়া যেটা আমি বললাম সেই ক্রাইটেরিয়া আমরা ফলো করব। তো এটার জন্য ইনিশিয়াল সার্ভে একটা হয়েছিল যে অন্তোদয় মিশন ডাটা, সেটা কালেক্ট করা হয়েছিল 2022-এ। ওইটার বেসিসে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারের গ্যাপ আইডেন্টিফাই করা আছে, কিন্তু এখন এটা যেহেতু কয়েক বছর পুরনো ডাটা, তার জন্য আমরা আবার এটার উপর কাজ করব যাতে বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্ট যেটা এই স্কিমে কভার করছে, যে 25 টাইপের যে ইন্টারভেনশন, সেগুলি যাতে আমরা এই স্কিমের আওতায় আমরা আনতে পারি আমাদের এই ডিস্ট্রিক্টে। তো এটা একটা সম্পূর্ণ নতুন স্কিম। তো এই স্কিমে এখন সব আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই জানাতে চাই যে আমরা এই নতুন যে স্কিম যেটা ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছেন, তো সেই স্কিম নিয়ে আমরা কাজ করব। সেই স্কিমের মূল যে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরলাম, যার মাধ্যমে জনসাধারণ এটার ব্যাপারে জানবেন।